নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। প্রমোটার চক্রান্তের বিরুদ্ধে ৮ মাসের শিশুপুত্রকে নিয়ে ভাড়াটিয়ার অনশন চুঁচুড়ার ঘড়ির মোড়ে। মহিলার সভাপতিকে হেনস্থা সমিতির সদস্যের, চাঞ্চল্য গোঘাটে। এখন আসছি বিস্তারিত খবরে। মালিকের অনিচ্ছা সত্ত্বেও ভাড়াটিয়া উচ্ছেদের চক্রান্ত প্রমোটারের। প্রতিবাদে ৮ মাসের শিশুপুত্রকে নিয়ে চুঁচুড়ার ঘড়ির মোড়ে আমরণ অনশন ভাড়াটিয়ার পরিবারের। আদালতের রায়কে অমান্য করে ভাড়াটিয়া উচ্ছেদ। প্রতিবাদে ভাড়াটিয়ার ৮ মাসের শিশুকে নিয়ে আমরণ অনশন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য চুঁচুড়া ঘড়ির মোড়ে। ওই ভাড়াটিয়ার বাড়ি শ্রীরামপুর থানার অন্তর্গত কুমিরজলা এলাকায়। ওই এলাকায় বিশ্বনাথ পালের বাড়িতে প্রায় 10 বছর ধরে ভাড়া থাকেন সস্ত্রীক সুজয় বসু। বর্তমানে তাদের ৮ মাসের একটি পুত্র সন্তানও রয়েছে। বিগত বছরখানেক আগে বিশ্বনাথ পাল সুজয়বাবুর বাড়ির কিছু অংশ ছেড়ে বাকি অংশ প্রমোটার বরুণ পাজা ও তরুণ পাজার কাছে বিক্রি করে দেয়। অভিযোগ, আবাসন প্রকল্পের জন্য সুজয়বাবুর ভাড়া নেওয়া ওই অংশ দখল করে নিতে চাইছে পাজা পরিবার। বারংবার পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো কাজ না হওয়ায় আজ ওই পরিবার সদর শহরের প্রাণকেন্দ্র চুঁচুড়া ঘড়ির মোড়ে আমরণ অনশনে সামিল হলো। এই অনশনে সুজয়বাবুর শ্বশুর শাশুড়িও অংশগ্রহণ করেছে। সদর শহর চুঁচুড়া ঘড়ির মোড়ে রীতিমতো মঞ্চ খাটিয়ে এই অনশনে দিন বহু মানুষেরই নজর কেড়েছে। বরুণ পাজা প্রমোটার তখন পাজা, মানে 2015 থেকে নিয়ে আমাকে উদ্বাস্ত করে মেরেছে। নিচের একটা পোর্শন একটা ঘর কিনেছে, কিনে টোটালটাই আমাকে 40 দিন জেলে পাঠিয়ে দেয়। পাঠিয়ে দিয়ে পুলিশ আবার একের পর এক আমাকে মিথ্যেকারের একটা কেস দিয়ে আমাকে ক্রিমিনাল বানিয়ে দিচ্ছে। তারপরে আমাকে বললো যে আমাকে ঘর থেকে উচ্ছেদ করে দিয়েছিল যখন জেলে ঢুকি। তারপরে ল অ্যান্ড অর্ডার থেকে বাবাটাই করিয়ে তারপর আমাকে ঘরে ঢুকিয়ে দিয়ে আবার একটা কেস দিয়ে দিল পুলিশ। আর তাপস চ্যাটার্জি, পঙ্কজ মল্লিক মেন হচ্ছে ওর খাস লোক, মানে 307 কেসে পঙ্কজ মল্লিক আমাকে ঢুকিয়ে দেয়। আর তাপস চ্যাটার্জি আমাকে দিনের পর দিন এসে খালি থ্রেট করে যে ঘর ছেড়ে দেয়, নাহলে আবার একটা কেস দিয়েছি, এই কেসেতে ঢুকিয়ে দেয়। কালকে রাত্রি 12:30টার সময় একবার এসছে, বলছি তোর অন্নশন বসার আগে আমাদের কাছে একবার আসবে। শ্রীরামপুর বিশ্বনাথ পালের বাড়ি থাকে। বিশ্বনাথ পাল কোনোদিনই এখানে থাকে না। বিশ্বনাথ পাল তারকেশ্বর 10 ঘরে থাকে। বিশ্বনাথ পাল ওকে ওই পোর্শনটা দিয়েছে, ঠিক আছে। এখন বলছে টোটাল বাড়িটাই আমার, তোকে এখান থেকে আমি উচ্ছেদ করেই ছাড়বো, যেমন করি হোক আমি ছাড়বো। পুলিশ আমার পকেটে, নোট আমার কাছে, এটাই হলো। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। টেলিসিরিয়াল কাল আধুনিকতার মোড়কে উপস্থাপনায় একমাত্র লক্ষ্যে যাত্রা শিল্প বাঁচানোর প্রসঙ্গে এমনই অভিমত প্রখ্যাত শিল্পী উৎপল চ্যাটার্জির। চুঁচুড়া কনকসাদী নন্দীপাড়া শ্রী শ্রী শীতলা মাতার পুজো এবছর 85তম বর্ষে পদার্পণ করল। বাৎসরিক পুজো একদিন হলেও প্রায় সপ্তাহখানেক ব্যাপী এখানে পুজো উপলক্ষে বিভিন্ন সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এবারেও তার ব্যতিক্রম হয়নি। পুজো উপলক্ষে এলাকায় এক বিরাট মেলাও বসে। রবিবার রাতে এই পুজো প্রাঙ্গণে অনুষ্ঠিত হল সাধক বামাখ্যাপা নামক এক যাত্রাপালা, যেখানে প্রধান চরিত্রে উপস্থিত হয়েছিলেন প্রখ্যাত যাত্রা শিল্পী উৎপল চট্টোপাধ্যায়। এদিন এই যাত্রা দেখতে এলাকার হাজারখানেক মানুষ উপস্থিত হয়েছিলেন। বর্তমান যাত্রা শিল্প নিয়ে হুগলি আজকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে উৎপল চট্টোপাধ্যায়ের বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে আধুনিকতার ছোঁয়া না আনলে যাত্রা শিল্পকে খুঁজে পাওয়াই দায় হয়ে উঠবে। যাত্রার পরিস্থিতি খুব একটা সন্তোষজনক নয়, তবে তার মধ্যে আমরা আজকের যে পালা করছি আমাদের এই সাধক বামাখ্যাপা তারা মহাপেরা এই পালা আমরা বেশ সুনামের সঙ্গে অভিনয় করছি, অনেক জায়গা থেকে অভিনয় করছি। তবু আপনি যে প্রশ্ন করলেন তার উত্তরে বলি, মানে সামগ্রিক যাত্রার অবস্থা খুব ভালো নয়। আর এই কারণ হিসেবে যদি বলেন তাহলে বলতে পারি যে আমার মনে হয় প্রধান কারণ হচ্ছে টিভি সিরিয়াল। ঘরের মেয়েরা এখন বাইরে বেরোতেই চায় না, যে সন্ধ্যেবেলা থেকে বসে গেল, যা হচ্ছে এটা না ভালো লাগলে ওটা, এটা না ভালো লাগলে ওটা, এটা কিন্তু আছে। এই অ্যাওয়ার্ড পাওয়ার পরে সবারই ভালো লাগে, হ্যাঁ ভালো লাগে, সবারই ভালো লাগে। হ্যাঁ, পশ্চিমবঙ্গ সরকার থেকে এমন বামফ্রন্টের আমলেও ব্যাপারে স্বীকৃতি পেয়েছি, আবার তৃণমূলের আমলেও স্বীকৃতি পেয়েছি। এটাই একটা বিরাট ব্যাপার। এবং সবচেয়ে বড় ব্যাপার এই ধর্মমূলক বা পৌরাণিক সাবজেক্টের উপর আমি স্বীকৃতি পেয়েছি। বর্তমান সরকার খুবই চেষ্টা করছেন, আমরা কৃতজ্ঞ। কিন্তু মানুষ যদি না আসে
সরকার তো আর ঠেলে খাইয়ে দিতে পারেন না। মানুষ এখন ওই টিভির প্রতি একটু দুর্বল হয়ে পড়েছে, যেটা আমি বললাম প্রথমে। যাই হোক, সরকার আমাদের খুবই সাহায্য করছে। সব কিছুই তো পুরনো জিনিস নতুন করে আসে, সেই হিসাবে কিছু করা উচিত। মানে বদলে ফেলতে হবে, আধুনিকতা আনতে হবে। সেটা কিভাবে করা যায় আমরা ভাবছি, সবাই মিলেই ভাবছি। আরও ভাবনার উন্নতি ঘটাতে হবে, মানে যাতে বদলে ফেলতে হবে, যাতে দর্শককে টেনে আনতে যায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ফের বলাগড় ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি হলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। দল তো সবই সাজানো আছে, মমতা ব্যানার্জির আশীর্বাদে, আদর্শে সারা বাংলার মানুষ আজকে মুক্ত বাংলা পেয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে বলাগড় আমাদের অনেকটা এগিয়ে আছে। বিভিন্ন নির্বাচনে আমরা এখানে জয়ী লাভ করেছি, বিধানসভা নির্বাচন থেকে শুরু করে লোকসভা নির্বাচন সবেই। আর আগামী পঞ্চায়েত নির্বাচন 1 বছর দেরি আছে। বিজেপি বলুন, সিপিএম বলুন, তারা ময়দানে কেউই থাকতে পারবে না। কংগ্রেস তো বলাগড়ে সাইনবোর্ড, সিপিএমেরও তাই পরিস্থিতি হয়েছে। সকলে মিলে সহযোগিতা করে আগামী এই পঞ্চায়েত নির্বাচনে 13টা গ্রাম পঞ্চায়েতই আমরা ক্ষমতায় আসবো। মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হবে, বলাগড় পঞ্চায়েত সমিতিও প্রতিষ্ঠিত হবে মামাটি মানুষের সরকারের, এবং 3টে হুগলি জেলা পরিষদের সিট, 3টে জেলা পরিষদের সিটই আমরা এখানে জয়ী হব গণতান্ত্রিক পদ্ধতি। মগরা জয়পুর স্টার ড্যান্স অ্যান্ড ট্রুপ নৃত্য শিক্ষা কেন্দ্রের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। মগরা জয়পুর জাগরণী সংঘের ফুটবল ময়দানে প্রথম বার্ষিক বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল ছাত্রছাত্রীদের নিয়ে। উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পুরসভার 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিএসবি চ্যাটার্জি। এছাড়া উপস্থিত ছিলেন চিত্র পরিচালক অনিন্দ সরকার, চিত্রশিল্পী সৌমেন্দ্রনাথ দত্ত, অভিনেত্রী তনিমা সেন ও সুমিতা ভট্টাচার্য সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। নৃত্য শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে সংবর্ধনা তুলে দেন শিক্ষক সুরজিৎ পাল ও শিক্ষিকা মৌমি মান্না। পরে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করে। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। মুখর বড় 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 বঞ্চিত, এ যে অজাগর গড় যে সাগর ফলিছে, এই অনুষ্ঠান দেখতে এদিন সন্ধ্যায় বহু মানুষ ভিড় জমিয়েছিলেন। সকলকে জানাই আমাদের প্রথম বছর নৃত্য উৎসবে সাদর অভিনন্দন ও ভালোবাসা। এবছরে আমাদের প্রথম বছর নৃত্য উৎসব, প্রথম বছর আবৃত্তি রাখা হয়েছে, আবৃত্তি নৃত্য উৎসব। জানি না কতটা করতে পেরেছি, তবে চাইছি যাতে সকলের সহযোগিতা থাকে, যাতে দ্বিতীয় বছরে আমরা এর থেকে অনেক বড়ভাবে আবৃত্তি নৃত্য উৎসব করতে পারি। আর আমাদের যে সকল ভুল ত্রুটি আছে সেগুলো যে সকল দর্শক এসেছে যে নিজ মনে ক্ষমা করে খুব খুশি হব, এবং আমরা চাই সকলের আশীর্বাদ সহযোগিতা যাতে এই অনুষ্ঠানটি অনেক বড় করে চালাতে পারি, অনেক দিন চালাতে পারি। রাজেশ দেবনাথের রিপোর্ট, হুগলি আজকে। আদিবাসী মহিলার পঞ্চায়েত সমিতির সভাপতিকে হেনস্থা করলেন পঞ্চায়েতেরই এক সদস্য। সম্প্রতি গোঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি পুতুল মুর্মু তার অফিসে শারীরিকভাবে নির্যাতন হন বলে অভিযোগ। তাকে শ্লীলতাহানি করেন পূর্ত কর্মাধ্যক্ষ ফরিদ খান। এমনকি পুতুল মুর্মুর গলা পর্যন্ত টিপে ধরেন ফরিদ খান বলে পুতুল মুর্মু থানায় অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ ফরিদ খানকে গ্রেপ্তার করে। পুতুল মুর্মুর উপর এই ঘটনার প্রতিবাদে সোমবার আদিবাসী সম্প্রদায়ের ভারত জাকাত মাঝি পারগনা মহল তীর ধনুক টাঙ্গি বল্লভ সহযোগে মিছিল করে ও ডেপুটেশন জমা দেয়। গোঘাট থানায় 16টি অঞ্চল থেকে শয়ে শয়ে আদিবাসী এই মিছিলে শামিল হন। আদিবাসী মহিলাদের উপর এত নিপীড়িত অত্যাচার বিরুদ্ধে আমাদের শিক্ষার মিছিল চলছে, চলবে। আদিবাসী মহিলাদের উপর অত্যাচার, অবিচার, নিপীড়ন চলছে, তার বিরুদ্ধে এই প্রতিবাদ আমাদের চলছে, চলবে, চলছে, চলবে। অবিলম্বে ফরিদ খান পঞ্চায়েত সমিতির সদস্যের পদ খারিজ করতে হবে। অবিলম্বে ফরিদ খান
সদস্যের পদ খারিজ করতে হবে, পরীক্ষাকে কঠোরতম শাস্তি দিতে হবে। তাদের দাবি ফরিদ খানের পঞ্চায়েত সমিতির সদস্য পদ বাতিল করতে হবে, তার বিরুদ্ধে ডিভিশন অফ অ্যাক্ট সিটি অ্যাক্ট প্রয়োগ করতে হবে, নারী নিগ্রহ আইনে ফরিদ খানের শাস্তি দিতে হবে, পুতুল মুর্মুর পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। video join video jhotai mana ka tabona ja abo niye bon tiel a wala abon dabi jhotai mana ka dai ar ali abo pas rin tahana niyo abo somaj re tira niyo in sange nuno unnay un bisiye kara ko je eger abo hor somaj ko অপমান kara সেই জন্য আপে সিঙ্গি যায় যে আপে সমাজে তাহানা সারা গি জীবন গি এখন আপে আপে আলি সমাজ ইন সঙ্গে তা হোক আপে চিরা বা নুকো হর দেখো তো আবক জয়া যে হর সমাজ রে যেমন আলোক রাখাবো মা সব সময় নিয়ে জয়া। গোঘাট 2 নম্বর ব্লকের যুগ্ম বিডিও রবীন্দ্রনাথ হাজরা তাদের ডেপুটেশন গ্রহণ করেন। তিনি বলেন এই ডেপুটেশনের বিষয়বস্তু জেলা শাসক ও মহকুমা শাসককে জানানো হবে। মাঝি পরগনা মহল থেকে আজকে আমাদের কাছে যে ডেপুটেশন দিতে এসেছিলেন আমরা সেই ডেপুটেশনটা গ্রহণ করেছি এবং এই ডেপুটেশনটা আমরা মহকুমা শাসকের নিকট আগামীকালই পাঠিয়ে দেব। কারণ এখানে যে দাবিগুলো আছে ওই দাবিগুলোর মধ্যে যেটা হচ্ছে আপনার ফরিদ খানের পঞ্চায়েত সমিতির সদস্য পদ অবিলম্বে বাতিল করতে হবে। এটা বাতিল করার এখতিয়ার আমাদের নেই, এটা মহকুমা শাসকের আছে। আমরা মহকুমা শাসকের কাছে সমস্ত দাবি সমূহ আমরা পাঠিয়ে দিচ্ছি এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য জানাচ্ছি। গোঘাটের আদিবাসী নেতা সহদেব ছোড়েন বলেন 1 মাসের মধ্যে বিচার না পেলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। আজকে আমাদের বিক্ষোভ মিছিলের কারণটা হচ্ছে গত 2017 তারিখে আমাদের যে 2 নম্বর পঞ্চায়েত সমিতি তাই জন্য আদিবাসী মহিলা তার রুমে তার কক্ষে একজন পঞ্চায়েত সমিতির সদস্য ফরিদ খান যে কুকর্ম বা ওই নিগ্রহটি করেছেন জঘন্যতম, তার প্রতিবাদে এই আজকের ধিক্কার মিছিল বিক্ষোভ মিছিল। আমাদের কিছু দাবি আছে, দাবি হচ্ছে অবিলম্বে আমাদের এই পঞ্চায়েত সমিতির সদস্য যিনি এই জঘন্যতম অপরাধ করেছেন তার দৃষ্টান্তমূলক শাস্তি এক হচ্ছে, আর এক হচ্ছে তার পঞ্চায়েত সমিতির সদস্য পদ অবিলম্বে খারিজ করতে হবে। দল অবশ্যই দল থেকে সাসপেন্ড করে দেওয়া উচিত। এরকম দল লোক যদি দলে থাকে দলেরই ক্ষতি হবে, এগুলো আমি মনে করি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ব্যান্ডেল সাহেববাগান বয়েজ ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে ফুটবল প্রতিযোগিতা সমাপ্ত হলো। ব্যান্ডেল সাহেববাগান বয়েজ ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ পালন উপলক্ষে বর্ষব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। তারই অঙ্গ হিসাবে প্রায় 1 মাস ব্যাপী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল ব্যান্ডেল সাহেববাগান বয়েজ ক্লাবের নিজস্ব ময়দানে। রবিবাসরীয় সন্ধ্যায় যার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হলো, যেখানে দেবানন্দপুর বয়েজ ইউনিয়ন এবং হুগলি স্টার 11 পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করে। পাশাপাশি এদিন ফাইনাল খেলা উপলক্ষে দুপুরে এক কৃষি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। দেবানন্দপুর এলাকা মূলত কৃষি নির্ভরশীল এলাকা, তাই কৃষকদের প্রতি দায়বদ্ধতার জন্য ব্যান্ডেল সাহেববাগান বয়েজ ক্লাব এক অভিনব উদ্যোগ নিয়েছিল, যেখানে রাজ্য সরকারের কৃষি দপ্তরের বিশেষজ্ঞরা উপস্থিত থেকে স্থানীয় কৃষকদের প্রশিক্ষণ দেন। পাশাপাশি এদিন সন্ধ্যায় এক প্রদর্শনী ফুটবল ম্যাচও অনুষ্ঠিত হয়, যেখানে বাংলার বিভিন্ন দিকপাল ফুটবলার অংশগ্রহণ করে। তারকাদের খেলার পরই চুঁচুড়ার মানিক ফুটবল কোচিং সেন্টারের পক্ষ থেকে সাহেববাগান বয়েজ ক্লাব মাঠে মহিলাদের নিয়ে এক প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এরপর চূড়ান্ত পর্যায়ের খেলায় পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করে দেবানন্দপুর বয়েজ ইউনিয়ন এবং হুগলি স্টার 11। এদিনের এই খেলা দেখতে মাঠে কয়েক হাজার দর্শক সমাগম ঘটে। দেবানন্দপুর বয়েজ ইউনিয়ন হুগলি স্টার 11কে 2-1 গোলে পরাজিত করে। খেলা শেষে বিজয়ী বিজিত ও বিশেষ প্রদর্শনকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এদিন ফাইনাল খেলায় এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। পাশাপাশি উপস্থিত ছিলেন দেবানন্দপুর পঞ্চায়েত এলাকার বিশিষ্ট জনেরা। সাহেববাগান বয়েজ ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে একটি আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই খেলাটি গত 18ই মার্চ থেকে শুরু হয়েছে। 8 দলীয় একটি টুর্নামেন্ট এবং রিসরা থেকে আরম্ভ করে শুরু করে বৈদ্যবাটি,
মানকুণ্ডু বিভিন্ন টিম এখানে অংশগ্রহণ করে। আজকে তার ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে সাহেববাগান বয়েজ ক্লাবের ময়দানে। এবং আজকে সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আমাদের এলাকার বিধায়ক মাননীয় অসিত মজুমদারের উপস্থিতিতে এবং তার সমস্ত রকমের সহযোগিতায় একটি আমরা কৃষক প্রশিক্ষণ শিবির আমরা আয়োজন করেছি। এই শিবিরটায় বিভিন্ন পশ্চিমবঙ্গ সরকারের কৃষির আধিকারিকরা উপস্থিত হয়েছেন। এরা বিভিন্ন কৃষককে, যেহেতু এই জায়গা কৃষি প্রধান দেশ, কৃষি প্রধান অঞ্চল, এই 4-5-6টি পঞ্চায়েত মিলিয়ে যত কৃষক আছে তাদেরকে বিভিন্ন কৃষি সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন। এরপরে আমাদের একটি আর্টিস্ট ফোরাম এবং প্রাক্তন যারা ফুটবলার, দিকপাল ফুটবলার, তাদের নিয়ে একটি প্রদর্শনী ম্যাচ আছে। এরপরে আমাদের একটি মহিলা ফুটবল আমরা অনুষ্ঠিত করছি। মহিলাদের খেলাধুলায় আরও বেশি অংশগ্রহণের আমরা স্বার্থে এটি মহিলা ফুটবল মানিক কোচিং ক্যাম্পকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা মহিলা ফুটবলের একটি প্রদর্শনী করাচ্ছেন। এবং এরপরে দেবানন্দপুর বয়েজ ইউনিয়ন এবং হুগলি স্টার 11 এই যে দুটি দল আমাদের এই প্রতিযোগিতায় ফাইনালে উঠেছে তাদের খেলাটি অনুষ্ঠিত হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 91%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। প্রমোটার চক্রান্তের বিরুদ্ধে 8 মাসের শিশুপুত্রকে নিয়ে ভাড়াটিয়ার অনশন চুচুড়ার ঘড়ির মোড়ে। মহিলার সভাপতিকে হেনস্থা সমিতির সদস্যের, চাঞ্চল্য গোঘাটে। এখনকার মতো হুগলি আজকে এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে ইন এমবিসি চ্যানেলে। নমস্কার।